এসি ঠান্ডা করছে না। গরমে বাঁচার একমাত্র ভরসা আমাদের এসি, কিন্তু হঠাৎ দেখলেন এসি চলছে অথচ ঘর ঠান্ডা হচ্ছে না। এখন কি করবেন? মেশিন খুলে ধোয়া দেখবেন নাকি এসির উপর ঝাড়ি দিবেন? ভাই, এসি ঠান্ডা না করার পেছনে বেশ কারণ আছে, আর সবকিছুরই সমাধানও আছে। আজকে আমি আপনাদের বলবো কেন এই সমস্যা হয় আর কিভাবে সহজেই ঠিক করবেন। নাম্বার 1, এসির ফিল্টার ময়লা হয়ে গেছে। আপনার এসির ফিল্টার অনেকদিন পরিষ্কার করেননি, তাই ধুলো ময়লায় ভরে গেছে। ফলাফল, এসির ভেতরে বাতাস ঢুকতেই পারছে না, তাই ঠান্ডা বাতাস বেরোনোর প্রশ্নই আসে না। সমাধান, একটা নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফিল্টার পরিষ্কার করুন। যদি খুব বেশি নোংরা হয় তাহলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। মাসে অন্তত একবার এটা করুন, না হলে আপনার এসিও একদিন ধুলোর রাজ্যে হারিয়ে যাবে। ভাই, ফিল্টার যদি পরিষ্কার না করেন তাহলে এসিও ভাববে বেটা এত ধুলোর মধ্যে আমি নিঃশ্বাস নিব কিভাবে। নাম্বার 2, এসির গ্যাস কমে গেছে। এসির ভেতরে রেফ্রিজারেন্ট গ্যাস থাকে যা বাতাসকে ঠান্ডা করে, কিন্তু যদি কোনো লিক থাকে বা দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তাহলে গ্যাস কমে যেতে পারে, ফলে এসি বাতাস দেয় কিন্তু ঠান্ডা হয় না। সমাধান, একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসির গ্যাস লেভেল চেক করান। যদি কম থাকে তাহলে রিফিল করান, কিন্তু মনে রাখবেন যদি লিক থাকে তাহলে আগে সেটা ঠিক করান, না হলে গ্যাস ভরেও লাভ হবে না। ভাই, গ্যাস ছাড়া এসি চলবে না। এটা ঠিক যেমন টাকা ছাড়া বাজার করা যায় না। কম্প্রেসার ঠিকমতো কাজ করছে না। কম্প্রেসার হচ্ছে এসির প্রাণ। যদি এটা ঠিকমতো কাজ না করে তাহলে এসি ঠান্ডা করবে না। কম্প্রেসার নষ্ট হওয়ার কারণ হতে পারে ওভারলোড, তাপমাত্রা বেশি হওয়া বা পুরনো হয়ে যাওয়া। সমাধান, একজন টেকনিশিয়ান দিয়ে চেক করিয়ে নিন। যদি কম্প্রেসার পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এটা একটু খরচবহুল হতে পারে, কিন্তু কম্প্রেসার ছাড়া এসি চালানো মানে ঠান্ডা হওয়ার আশা একদম ছেড়ে দেওয়া। ভাই, কম্প্রেসার নষ্ট হলে এসি আরাম করে বসে থাকবে আর আপনি ঘেমে অতি বিরক্ত হয়ে যাবেন। নাম্বার 4, দরজা জানালা ঠিকমতো বন্ধ নেই। আপনার এসি কাজ করছে ঠিকই, কিন্তু যদি ঘরের দরজা জানালা খোলা থাকে তাহলে ঠান্ডা বাতাস বাইরে চলে যাচ্ছে, ফলে ঘর ঠান্ডা হচ্ছে না। সমাধান, এসি চালানোর সময় দরজা জানালা ঠিক মতো বন্ধ রাখুন। পর্দা ব্যবহার করুন যেন বাইরের গরম বাতাস না ঢোকে, না হলে এসি যত ঠান্ডা করবেই তত বাতাস বাইরে চলে যাবে। এটা এমন যেন একটা বালতিতে পানি ঢালছেন আর বালতিতে বড় সড়ো ছিদ্র আছে। নাম্বার 5, এসির ক্ষমতা কম। আপনার ঘরের জন্য এসির ক্যাপাসিটি ঠিক না হলে এসি ঠান্ডা করবে না। যেমন ধরুন 300 স্কোয়ার ফিটের ঘরের জন্য 1 টন এসি নিলেন, তা ঠিক মতো ঠান্ডা করতে পারবে না। সমাধান, আপনার ঘরের আকার অনুযায়ী এসির ক্যাপাসিটি ঠিক করুন। সাধারণত 1 টন একটা এসি 120 থেকে 150 স্কোয়ার ফিট, 1.5 টন একটা এসি 150 থেকে 150 স্কোয়ার ফিট এবং 2 টন একটা এসি 250 থেকে 350 স্কোয়ার ফিটের একটা ঘরের জন্য ঠিক আছে। ভাই, যদি বড় ঘরের জন্য ছোট এসি নেন তাহলে এসি সারাদিন পরিশ্রম করলেও ঠান্ডা হবে না। ভাই, এটা এমন যেন একটা খাটের উপর 10 জন ঘুমানোর চেষ্টা করছে, হবে নাকি বলুন? নাম্বার 6, আউটডোর ইউনিট সমস্যা। এসির বাইরের ইউনিট যদি খুব গরম হয়ে যায় বা এর ভিতরে ধুলো জমে যায় তাহলে তাপ ঠিক মতো বের হতে পারে না, ফলে এসি ঠান্ডা হয় না। আউটডোর ইউনিট যদি রোদে থাকে তাহলে ছায়া দিন। ফ্যান ঠিক মতো ঘুরছে কিনা চেক করুন। ধুলো জমলে পরিষ্কার করুন, না হলে আপনার এসি একসময় বিদ্রোহ ঘোষণা করবে। আউটডোর ইউনিট যদি গরমে পড়ে তাহলে এসিও বলবে ভাই আমি নিজেই তো বাঁচতে পারছি না, তোমাকে ঠান্ডা করবো কিভাবে। এসি যদি ঠান্ডা না করে তাহলে দুশ্চিন্তার কিচ্ছু নেই। সমস্যা খুঁজে বের করুন, সমাধান করুন আর আরামে ঠান্ডা বাতাস উপভোগ করুন। আর যদি কিছুতেই না হয় তাহলে এসির দিকে তাকিয়ে বসে থাকার দরকার নেই, বরং নতুন একটা কিনে ফেলুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার এসি কি ঠিকমতো ঠান্ডা করছে।